সমাজে একটা ভয়াবহ একটা বিভীষিকা হয়ে দেখা দিয়েছে মাদক। এটাকে ঠেকানোর সবচেয়ে বড় রাস্তা হচ্ছে খেলাধুলা। বাংলা ফুটবল একাডেমির একজন কৃতি খেলোয়াড়, কৃতি ফুটবলার। খেলাধুলায় ক্রীড়াঙ্গনে পলিটিক্স একেবারে আসা উচিত না। দুর্ভাগ্যজনকভাবে সেই সময়ে খেলাধুলাতেও ভীষণভাবে রাজনীতিকে ঢুকে নিয়ে এসেছিল, যার ফলে যারা মেধাবী খেলোয়াড় ছিল বা ভালো ক্লাব ছিল সেগুলো সবাই এখানে অত্যন্ত কষ্ট পেয়েছে, ঠিকমতো এগোতে পারেনি। সমাজে একটা ভয়াবহ একটা বিভীষিকা হয়ে দেখা দিয়েছে মাদক। এটাকে ঠেকানোর সবচেয়ে বড় রাস্তা হচ্ছে খেলাধুলা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আমাদের ছেলেমেয়েরা যদি মাঠে আসে, খেলাধুলা করে, তাহলে মাদককে প্রতিরোধ করা সম্ভব হবে। সেটাই আমি অনুরোধ করব যে সবাই মাঠে আসবে, মাদককে না বলবে এবং সবাই নিজের বন্ধুকে, অন্যকে, সবাইকে, আত্মীয়কে সেখান থেকে দূরে থাকতে বলবো। এটা আমার সকলের কাছে অনুরোধ থাকবে। আমরা ঠাকুরগা নিয়ে আজকাল গর্ব করি। আমাকে যখন সে বলে যে ফুটবল টিমে, জাতীয় টিমে এবার ঠাকুরগার 2টা মেয়ে আছে, 3টে মেয়ে আছে। আমাদের সরকার প্রধান তারেক রহমান সাহেব, তিনি খেলাধুলার প্রতি অত্যন্ত তার আকর্ষণ। নতুন করে একটা আপনার স্পোর্টস তিনি একটা শুরু করেছেন, নতুন করে সমস্ত স্কুলগুলোর মধ্যে কম্পিটিশন হচ্ছে। সেই কম্পিটিশন দিয়ে এই বাচ্চাদের মধ্যে যারা প্রাইজ পাচ্ছে তারা সামনে যাচ্ছে। আজকের খবরের কাগজ খুলে দেখবে একটা মেয়ে, সে পুরস্কার নিচ্ছে প্রধানমন্ত্রীর কাছ থেকে, সেটা হচ্ছে এই ফুটবল থেকে পুরস্কারটা নিচ্ছে, অর্থাৎ সে টপ করেছে ওখানে। আমি এখন এখানে আসছিলাম, এই খুদে প্লেয়াররা সমস্ত এখানে জার্সি পরে বসে আছে। এটা একটা অদ্ভুত ভালো লাগার একটা দৃশ্য। আমি রিয়েলি অভিভূত হয়েছি। ওয়ার্ল্ড কাপ এবার কে কে দেখেছো তোমরা? হাত তোলো। সবাই দেখেছো? এবার আর্জেন্টিনা কারা কারা ছিল তার হাত তোলো। ব্রাজিল? আমিও ব্রাজিল। আমিও ব্রাজিলকে হেরে গেছি এবার, তাই না? কিন্তু খেলেছে খুব ভালো স্পেন, খেলেছে খুব ভালো ইরান, খেলেছে খুব ভালো সাউথ কোরিয়া। এই টিমগুলো এবার খুব ভালো খেলেছে। আর ইংল্যান্ডও ভালো খেলেছে। আমি আবার সবসময় ইউরোপের বিরুদ্ধে। যাই হোক, আমরা খেলাধুলাকে যতদিন আমরা বেঁচে থাকবো, সুস্থ থাকবো, আমরা খেলাধুলাকে প্রমোট করার চেষ্টা করব।